খেলা চলছিল সিরাজগঞ্জ এবং বগুড়া। হঠাৎ করে খেলার মাঝখানে মাঠে এত মানুষজন কেন আসলো বিস্তারিত থাকছে এই ভিডিওতে, তো সবাই ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে গাড়ির কোনো টিপ না থাকায় আমি এলাকায় বের হয়েই আসের পরে, তবে বের হয়েই দেখতে পাই আমাদের গ্রামের হাই স্কুল মাঠে একটা বিশাল খেলার আয়োজন করা হয়েছে, যেই খেলাতে অংশগ্রহণ করেছে সিরাজগঞ্জ এবং বগুড়া। অসংখ্য দর্শক কিন্তু আপনাদের এই 18 জনের খেলা সাজিয়ে দেখছেন। আপনাদের এখানে কিন্তু ধারাভাষ্যকের বক্তব্য ছিল অসাধারণ। তিনি খেলোয়াড়দের উদ্দেশ্য করে একটা মেসেজ দিচ্ছিল যে আপনারা সবাই পরিষ্কার এবং সাফ খেলা খেলুন, কারণ আপনাদের খেলা অসংখ্য দর্শক দেখতে। যদিও এই খেলাটা কোনো রকম টুর্নামেন্ট বা প্রিমিয়ার লিগের খেলা ছিল না, এটা সাধারণত ফ্রেন্ডশিপ খেলা ছিল। আর এই খেলাটার আয়োজন করে আমাদের আদাচাকি গ্রামের সর্বসাধারণ। যদিও এরকম খেলা আমাদের গ্রামে প্রতিনিয়তই আয়োজন করা হয়, কিন্তু আজকের খেলাটা একটু বেশি বড়, যার কারণে প্রচুর দর্শক হয়েছে, যেটা মাঠের চারপাশে সহ আশেপাশের যে বিল্ডিং গুলো আছে সব বিল্ডিং এই দর্শকে কানায় কানায় পূর্ণ। সেই সাথে মাঠের চারপাশে তো দর্শক আছেই, আর এই মতো অবস্থায় খেলার হাফ উইনার হয়ে যায়, যার কারণে মাঠের মধ্যে সকল দর্শক চলে আসে যে প্লেয়ারদের উৎসাহিত করার জন্য এবং তাদেরকে আপ্যায়ন করার জন্য। হাফ উইনার হওয়ার সাথে সাথে এখান থেকে চলে যাওয়ার ইচ্ছা হয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখা মিলল জাফর এখন বর্তমান সময়ে সিরাজগঞ্জ জেলার মধ্যে ভালো একটা খেলোয়াড় ধরা চলে। আর এই ভিডিওটাই ছিল শুরুর ভিডিও, কেউ সিরিয়াসলি নেবেন না, এখানে কোনো গ্যামজাম হয় না। এটা সাধারণত হাফ উইনার হওয়ার পরে সকল দর্শক মাঠের মধ্যে চলে আসছে এবং সমস্ত প্লেয়ারদের সাথে সাক্ষাৎ করতেছে এবং তাদেরকে উৎসাহিত করতেছে। আর একদিকে দেখলাম আমাদের মাঠের কন্টিনিউ বেগি, অর্থাৎ নাইম ওর হয়তো বা ইনজুরি থাকতে পারে, যার কারণে নাইম আজকে খেলতেছে না। সে প্লেয়ারদেরকে সহযোগিতা করতেছে এবং তাদেরকে পানি বা ঠান্ডা খাওয়াইতেছে। আর এদিকে জাফরের সাথে ছবি ওঠার জন্য বাইকনা ডাক দিল, যার কারণে আমরা এখানে ছিলাম। তো জাফর দেখি চলে আসতেছে। তো জাফর আর আমরা মূলত এই স্কুলে একসাথে লেখাপড়া করছি, আর এই স্কুল মাঠে আমরা একসাথে খেলাধুলাও করছি। তো সর্বশেষ একটাই কথা, দোয়া থাকবে জাফরের জন্য, আরো বড় হোক, আরো অনেক বড় খেলোয়াড় হোক। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন ওর জন্য, আর সেই সাথে আমাদের জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।